So today's topic is about quadrant and টার্টল স্যুপ। ঠিক আছে, টার্টল স্যুপ যে জিনিসটা কোয়াড্রেন্ট নিয়ে তো আমি তো বলবোই। টার্টল স্যুপ অনেকে বলে, অনেকের মতে হচ্ছে এটা একটা অ্যালগো, বাট টার্টল স্যুপ ইজ নট অ্যালগোরিদম, ইটস আ সেটআপ। ঠিক আছে, এটা কিন্তু অ্যালগোরিদম নয়। তো আমি এটা আমার লাল মার্ক দিয়ে রাখলাম, যারা বলবে টার্টল স্যুপ অ্যালগোরিদম তাদেরকে বলবে এটা অ্যালগোরিদম নয়, এটা সেটআপ। কারণ এটা হচ্ছে, যদি মার্কেটের হাই প্রবাবিলিটি প্রাইস লেভেল থাকে সেখানে একমাত্র টার্টল স্যুপ দেখা যেতে পারে। ঠিক আছে, সো টার্টল স্যুপ প্লে করা হচ্ছে প্রথমত একটা টাফ ব্যাপার, কারণ এটা পাওয়াটা খুব মুশকিল হয়। আর দ্বিতীয়ত এটা প্রবাবিলিটি কিন্তু অন্যান্য বাকি সেট আপ বা আজ পর্যন্ত যা যা শিখেছো আর কি, ওগুলোর থেকে একটু কম হয়। ঠিক আছে, কারণ আমি নিজেও টার্টল স্যুপ অনেক কম বার ইউজ করেছি, সেট আপ দিয়ে কাজ চলবে। আর টার্টল স্যুপটা জানাটা খুবই দরকার, কারণ মার্কেট নিজের ফ্র্যাকটাল নেচারের জন্য যে কোনো টার্টল স্যুপ তৈরি করতেও পারে, নাও করতে পারে। যদি তৈরি করে ট্রেড করবে, না করলে না করবে। ট্রায়াল স্যুটটা হয়তো অনেক ট্রেডের সঙ্গে একটু সিমিলার দেখা যেতে পারে, বাট এটা অতটা বেশি মানে হাইপের কিছু না। তো এটা একটা নর্মাল একটা সেট আপ ট্রায়াল স্যুট। ঠিক আছে, কোয়াড্রেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। হ্যাঁ, কোয়াড্রেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই পার্ট এটা অনেক সময় হেল্প করবে। অ্যান্ড কোয়াড্রেন্টের সঙ্গে একটা টাইটেল সুপের হচ্ছে রিলেশন আছে। কোয়াড্রেন্টের সঙ্গে একটা টাইটেল সুপের কিন্তু রিলেশন আছে। টাইটেল সুপ অনেক রকমের হয়, অনেক জায়গায় তৈরি হয়ে থাকে। তো তার আগে আমরা বুঝবো কোয়াড্রেন্ট জিনিসটা কি, দেন আমরা বুঝবো টাইটেল স্যুপ সেটআপটাতে আমরা কি শিখতে যাচ্ছি বা কি বলে, যেটা টাইটেল স্যুপ সেটআপ। ওকে, কোয়াড্রেন্ট প্রথমটাতে আছে। কোয়াড্রেন্ট কথাটার অর্থটা কি? কোয়াড মানে কি? চারটে। কোয়াড্রেন্ট মানে হচ্ছে একটা প্রাইস এরিয়াকে বা মার্কেট যেখানে ট্রেড হচ্ছে সেই এরিয়াটাকে চারটে লেভেলে ভাগ করা হয়। এটা চারটে লেভেলে ভাগ করা। হুম, একটা হচ্ছে তোমার 1, 0, 0.25, 1, 1, 0.75, 0.25, 0.5। এটা হচ্ছে আপার কোয়াড্রেন্ট, এটা হচ্ছে তোমার লোয়ার কোয়াড্রেন্ট। আপার কোয়াড্রেন্ট, লোয়ার কোয়াড্রেন্ট, বোঝা যাচ্ছে? এবার এটাকে আমরা প্রিমিয়াম ডিসকাউন্টের ভাষায় বলতাম যে ওপরেরটা হচ্ছে আমার প্রিমিয়াম, নিচেরটা হচ্ছে আমার ডিসকাউন্ট। এটা হচ্ছে তোমার আপার প্রিমিয়াম, লোয়ার প্রিমিয়াম, আপার ডিসকাউন্ট, লোয়ার ডিসকাউন্ট। সিম্পল। এই যে 0.75 অ্যান্ড 0.25, এটা হচ্ছে ডিসকাউন্টের ডিসকাউন্টে তোমার হচ্ছে 50% লেভেল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্রিমিয়ামের 50% লেভেল। অর্থাৎ প্রিমিয়ামের যে সমস্ত ট্রেড সেগুলো হচ্ছে এখান থেকে ম্যাক্স অ্যাক্টিভ, আর ডিসকাউন্টেড ট্রেড গুলো হচ্ছে এখান থেকে ম্যাক্স অ্যাক্টিভ। ম্যাক্স অ্যাক্টিভ বলতে কি বলতো, ম্যাক্সিমাম অ্যাক্টিভ, ওটাকে ম্যাক্স অ্যাক্টিভ বলা হচ্ছে আর কি। অর্থাৎ এই লেভেল গুলোকে সুইপ করা হচ্ছে, খুব বেশি পরিমাণে হচ্ছে অ্যাক্টিভ ট্রেড তোমাকে দেবে। ঠিক আছে, আমরা টার্টল স্যুপ হচ্ছে এই জায়গাগুলোতেই সাধারণত লাগিয়ে থাকি। মানে সাধারণত না, এটা ওয়ান টাইপ অফ টার্টল স্যুপকে আমরা এই জায়গাতে লাগিয়ে থাকি। টার্টল স্যুপ অনেক প্রকারের হয়, প্রকারগুলো বলে দিচ্ছি কিরকম হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোয়াড্রেন্ট।
বাট হোয়ার টু ইউজ, এটা আমরা ইউজ কোথায় করব? কোয়াড্রেন্টের আমরা হচ্ছে ইউজ কোথায় করব? এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যে ইউজটা কোথায় হবে। দেখো যে কোনো টেকনিক্যাল, ফিবোনাকি টেকনিক্যাল, এটাও একটা ফিবোনাকি টেকনিক্যালের মধ্যেই পড়ছে। যে কোনো ফিবোনাকি টেকনিক্যাল ডিপেন্ড করে হচ্ছে মার্কেট বিহেভিয়ারের উপর, যে মার্কেট কিরকম বিহেভ করছে, সেই জায়গাটা আমি কিরকম ভাবে ইউজ করি, তারপর ডিপেন্ড করছে তোমার, মানে এই যে তোমার ফিবোনাকি টেকনিক্যালটা সেই জিনিসটার উপর হচ্ছে তোমার ডিপেন্ড করছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ইউজ কোথায় করি, মেন প্রশ্ন। দেখো, তুমি একটা হায়ার টাইম ফ্রেমে আসবে। হায়ার টাইম ফ্রেম মিনস তুমি 4 আওয়ারও দেখতে পারো, তুমি 1 আওয়ারও দেখতে পারো, বিকজ আমরা অ্যাজ আ ইন্ট্রাডে ট্রেডার যেহেতু, তো আমাদের এই টাইম ফ্রেমটা হায়ার টাইম ফ্রেম হবে। এর ওপরে গুলো আরো মানে তোমার ট্রেড বায়াস এক্সিকিউট করার জন্য সেগুলো তোমার লাগবে। এই টাইম ফ্রেমে তুমি কি দেখলে? আচ্ছা, এটা বোঝার আগে তোমাকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে তোমার লিকুইডিটি সুইপ অ্যান্ড লিকুইডিটি রান। এটা কাকে বলে? ঠিক আছে, লিকুইডিটি সুইপ অ্যান্ড লিকুইডিটি রান, এটা কাকে বলে? অনেকবারই তোমরা এক্সাম্পল দেখেছো, অনেকবারই তোমরা এগুলো ইউজ করেছো, বাট আমি এটা আরো একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। লিকুইডিটি সুইপ কাকে বলে? সাপোজ ধরো মার্কেট ডাউন সাইডে আছে, ধরো তোমার, ঠিক আছে, অ্যান্ড এই জায়গাটা কি করলো? সেল সাইড লিকুইডিটি নিল, সেল সাইড লিকুইডিটি নিল। নেওয়ার পরে এটাকে কিন্তু এখন আমরা লিকুইডিটি সুইপ বলবো না। সুইপ আমরা কখন বলবো? যখন এটা সেল সাইড নিল, তারপর বাই সাইড নেবে, বাই সাইড লিকুইডিটি নেবে, তখন এটা হবে তোমার লিকুইডিটি সুইপ। দিস ইজ ইয়োর লিকুইডিটি সুইপ। বাট হোয়াট ডু ইউ মিন বাই লিকুইডিটি রান? সেম জিনিসটাই ধরো আমি যদি মার্কেটের মধ্যে ড্র করি, সেল সাইড লিকুইডিটি হান্ট করলো, বাই সাইড হান্ট না করে, বা যেটাকে আমরা এমএসএস বলছি, ওটা না নিয়ে মার্কেট যদি তার ওপরে কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে যদি ধরো মার্কেট পড়ে যায়, ট্যাপ করে ধরো পড়ে গেল, এটাকে বলা হয় যে তোমার লিকুইডিটি রান। কেননা নিচে হয়তো হায়ার টাইম ফ্রেমের কোনো একটা পিওআই থাকবে যেটা এখনো ট্যাপ হয়, এটা তুমি দেখতে পাবে, এটা তুমি কিন্তু দেখতে পাবে। এবার টার্টল স্যুপটা কি বলতো? টার্টল স্যুপটা হচ্ছে লো প্রবাবিলিটি কেন বলছি? মাইকেল জ্যাকসন এই সেটআপটাকেই বলেছিল লো প্রবাবিলিটি, কারণ মাইকেল জ্যাকসন চেয়েছিল এটা কাদের জন্য বলতো? এটা এক্সপিরিয়েন্সড প্লেয়ারদের জন্য। ধরো এই যে লিকুইডিটি সুইপটা কোথায় হয়? একটা ধরো হায়ার টাইম ফ্রেমে, লিকুইডিটি সুইপ ধরো একটা ধরো হায়ার টাইম ফ্রেমে হয়, অর্থাৎ এখানে কোনো ধরো পিওআই থাকবে। টার্টল স্যুপ কাকে বলে? টার্টল স্যুপের কথা অর্থ হচ্ছে টার্টল স্যুপ। স্যুপ মিন্স সুইপ করা, স্যুপ মানে ওই স্যুপ না, ঠিক আছে? স্যুপ মানে হচ্ছে সুইপ করা। টার্টল কিরকম ভাবে চলে? টার্টল মানে কচ্ছপ। কচ্ছপ, কচ্ছপ কি করে জানো? হালকা করে মুভমেন্ট তার খুব স্লো হবে, মুভমেন্ট তার খুব স্লো হবে, বাট সে যেটা সুইপ করবে সেটা অনেক পরিমাণে বেশি হবে। অর্থাৎ টার্টল স্যুপ এই জায়গাটাতে হয়। হায়ার টাইম ফ্রেমে পিওআই ছিল, টার্টল স্যুপ এই জায়গাটাতে হবে। হয়তো তুমি ধরো এটা ধরো 15 মিনিট টাইম ফ্রেমে তুমি ধরো এটাকে দেখছো, হায়ার টাইম ফ্রেমে পিওআই ধরো এখানে একটা এফবিজি ছিল, আর 15 মিনিটে তুমি দেখতে পাচ্ছ এই জায়গাতে একটা এফবিজি আছে, ঠিক আছে? আর ঠিক তার উপরে তৈরি হচ্ছে তোমার সেল সাইড লিকুইডিটি। এই ছোট্ট যে সুইপটা যেটা হচ্ছে ছোট্ট সুইপ, এটাকে বলা হচ্ছে তোমার টার্টল স্যুপ। টার্টল স্যুপের এন্ট্রি হচ্ছে স্নাইপিং এন্ট্রি হয়। আর তুমি যখন হাই কনফিডেন্স থাকবে, তুমি যখন এক্সপিরিয়েন্সড হয়ে যাবে, তখন তোমার এন্ট্রি এখান থেকে আসবে, এই জায়গাটা থেকে। মানে এখানে তোমার, তুমি এমএসএস এর জন্য ওয়েটই করছো না, তুমি এখানে এমএসএস এর জন্য ওয়েটই করছো না, তুমি এন্ট্রি একদম এই জায়গা থেকে নিচ্ছ।
সেটাকে বলা হচ্ছে তোমার টার্টল স্যুপ। এবার এটা তোমাকে একটা টাইপ দেখালাম, এটাকে বলা হয় তোমার, এটাকে তোমার বলা হয় রিভার্সাল টার্টল স্যুপ। কি বলা হয়? রিভার্সাল টার্টল স্যুপ। ঠিক আছে, রিভার্সাল টার্টল স্যুপ। তেমনি আরেকটা হয় কন্টিনিউয়েশন টার্টল স্যুপ, যেটা আমরা মার্কেট মেকার মডেলে যখন পড়বো তখন ইউজ করব, বা আমি আজকেও দেখাবো, বা আমরা যে রিয়েল মার্কেট স্ট্রাকচার শিখেছি সেখানেও আমরা ইউজ করি। কোন সাইডটাতে? আমরা লেফট সাইডটাতে। ধরো তুমি যেটাকে ইন্ডুসমেন্ট বলছিলে না, বা আইসিটি রিয়েল ইন্ডুসমেন্ট যেটা তোমার হচ্ছিল, ওটা তো একটা কি সুইং হাই বা সুইং লো না? তো ওখানে কি রয়েছে? ওখানে বাই সাইড লিকুইডিটি রয়েছে বা সেল সাইড লিকুইডিটি রয়েছে। ধর এই জায়গাটাতে কোনো এফবিজি রয়েছে, মার্কেট ধরো কন্টিনিউয়েশন এরকম এরকম ভাবে আছে, এই জায়গাটা ধরো কোনো ধরো এফবিজি রয়েছে, মার্কেট এই হাইটাকে সুইপ করে এফবিজি যখন ট্যাপ করবে এখান থেকে আমাদের এন্ট্রি হবে। এটা হচ্ছে তোমার কন্টিনিউয়েশন হ্যাডোসোপ। আমি এটা পরে পরে আসবো, এখন কোয়াড্রেন্টটাতে ফোকাস করো, এটা বলছি তাহলে। বাট আমি পার্সোনালি টাইটেল সুপ খুব কম করি। যদি খুব কনফিডেন্স থাকে আমার তখন আমি করি, নাহলে এটা প্রায় সময় আমি অ্যাভয়েড করি আর কি। কারণ আমার কাছে আরো অনেক এলিমেন্ট আছে, টাইটেল সুপ কেন করতে যাবো আমি? ঠিক আছে, তো এটা ছিল তোমার লিকুইডিটি সুইপ অ্যান্ড লিকুইডিটি রান। এবার যেটা আসছে সেটা হচ্ছে তোমার কোয়াড্রেন্টটা কোথায় ইউজ করো। ধরো তুমি 4 আওয়ার টাইম ফ্রেমে আছো, ঠিক আছে, তোমাকে একটা মোস্ট মানে অকারিং সিচুয়েশন তোমাকে বলছি মার্কেটের মধ্যে। মোস্ট অকারিং সিচুয়েশন মানে এটা কি? প্রায় সময় হয়ে থাকে, সেল সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি এখানে তৈরি করলো, সেল সাইড লিকুইডিটি হান্ট করলো এই জায়গাটাতে, অ্যান্ড বাই সাইড লিকুইডিটি ধরো হান্ট করলো এই জায়গাটাতে। এই জায়গাটা তৈরি হলো কি থ্রি ক্যান্ডেল ফরমেশন, এই জায়গাটা তৈরি হলো কি থ্রি ক্যান্ডেল ফরমেশন। মানে তোমার এই পয়েন্টটা স্ট্রং হয়ে গেছে, এটা এখন ব্রেক হবে না। তখন তুমি কি করবে? এখানে কি হয় জানো তো? এইটা এবং এই পয়েন্টের 50% লেভেল, মানে মিন থ্রেশহোল্ড, মার্কেট এসে কনসলিডেট করার চান্স অনেক সময় তৈরি করে, অনেক সময় কনসলিডেশন করার মতো সিচুয়েশন তৈরি করে। এটা কোন টাইম ফ্রেমে বলছি? হায়ার টাইম ফ্রেম। কোয়াড্রেন্ট আমরা কোথায় ইউজ করি সেটা তোমাকে বলছি। সেল সাইড লিকুইডিটি হান্ট করলো, বাই সাইড লিকুইডিটি হান্ট করলো, থ্রি ক্যান্ডেল ফরমেশন হলো, তো 50% লেভেলে এসে অনেক সময় মার্কেট কি করে? কনসলিডেট করে। 4 আওয়ার টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেমে কনসলিডেশন মানে বুঝতে পারছো? এই এখানে কত দিন পর্যন্ত তোমাকে ট্র্যাপ করে রাখবে। তখন এই জায়গাতে আমরা ট্রেড নেবো কিরকম ভাবে? এই জায়গাতে আমরা ট্রেড নেবো কিরকম ভাবে, সেটার জন্য আমরা ইউজ করি এখানে কোয়াড্রেন্ট। ছোট ছোট ট্রেড নেওয়ার জন্য কোয়াড্রেন্টে প্রত্যেকটা প্রফিট কিন্তু 1:2 রেশিওর হয়, একটু বেশিও নিতে পারো কমও নিতে পারো। পরে এই জায়গাটা তুমি পরবর্তীকালে গিয়ে এএমডিও দেখতে পারো, অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন করে মার্কেট উপর থেকে তুলে দিল, এটাও দেখতে পারো। ঠিক আছে, এটা তুমি এখানে দেখতে পারো, সেটা পরে কথা। বাট এই জায়গাটায় লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করতে গেলে 15 মিনিটে বা 5 মিনিটে, তখন তোমাকে ইউজ করতে হবে কি কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট ইউজ আমরা এই জায়গাটা থেকে। ধরো আমি একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? মনে রাখবি এগুলো সিচুয়েশন তৈরি হওয়ার জন্য মার্কেটের মধ্যে ফার্স্টে তিনটে জিনিস হতে হবে: সেল সাইড লিকুইডিটিকে হান্ট করতে হবে, বাই সাইড হান্ট করতে হবে, থ্রি ক্যান্ডেল এখানে, থ্রি ক্যান্ডেল এখানে। তারপর যদি এখানে এরকম মিডিলে যদি এরকম তৈরি করে তখন তোমাকে কিন্তু কোয়াড্রেন্ট প্লে করতে হবে। যেমন আগে যে সেটআপস গুলো আমি তোমাদেরকে দেখিয়েছি, যে ধরো রিয়েল মার্কেট স্ট্রাকচারটা তোমাকে দেখিয়েছি, সেটা মার্কেটের মধ্যে হামেশাই ফর্ম হচ্ছে। বাট এইগুলো হচ্ছে কিছু এক্সেপশনাল এরিয়া, যেটা মার্কেটের মধ্যে খুব কম তৈরি হবে, কিন্তু তৈরি হলে তুমি ট্রেড নিতে পারো। ঠিক আছে, আহ চলো।
সাপোজ 4 আওয়ারও দেখতে পারো, 1 আওয়ারও তুমি দেখতে পারো, কারণ ওগুলো তোমার হচ্ছে হায়ার টাইম ফ্রেম। যেমন হুম, হুম, এখানে হিডেন ক্যান্ডেল অর্ডার ব্লক, বা তুমি যদি রিয়েল টাইম ফ্রেমে শিফট করো, রিজেকশন ব্লক। ঠিক আছে, 4 আওয়ার টাইম ফ্রেমে হচ্ছে হিডেন ক্যান্ডেল অর্ডার ব্লক, আর যদি ডে টাইম ফ্রেমে হচ্ছে তোমার রিজেকশন ব্লক। ঠিক আছে, আমি এগুলোকে এবার সরাচ্ছি। এটা তোমার হায়ার টাইম ফ্রেমে তুমি দেখলে, ধরো এই জায়গাটা। তারপর তুমি কি দেখছো, যে এখানে আমার যে সেল সাইড লিকুইডিটিটা হয়েছে সেটা হয়েছে হান্ট। সেল সাইড লিকুইডিটি তোমার হচ্ছে হান্ট হলো। তুমি এখনো কনফার্ম নাও, তুমি কি করলে, তুমি দেখছো এই জায়গাটাতে তোমার বাই সাইড লিকুইডিটি হান্ট হচ্ছে কিনা। বাই সাইড লিকুইডিটি তোমার হচ্ছে হান্ট, কারণ সেল সাইড লিকুইডিটি হান্ট হলে তবে তো এখানে সেল সাইড ট্রেডাররা যাবে, বাই সাইড লিকুইডিটি হান্ট হলে তবে এখানে বাই সাইড ট্রেডার যাবে। ঠিক আছে, তুমি না হলে এখান থেকে এন্ট্রি নিলে 4 আওয়ার টাইম ফ্রেম, কারণ এখানে সুন্দর ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে যাচ্ছিল। সুন্দর তোমার, ও, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়ে যাচ্ছিল। এখানে তোমার ব্রেকার ছিল, ইউনিকর্নেরও পজিশন আছে ভালো, ট্রেড ওপর দিকে তুমি নিতে পারো, গেছে ওপর দিকে ভালো, তোমার একদম ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত উপরে। ঠিক আছে, মানলাম আমি, না হলে এই জিনিসগুলো তোমার মাল তুমি বললে মানলাম। বাট হোয়াট অ্যাবাউট দিস এরিয়া, যারা লোয়ার টাইম ফ্রেমে ট্রেড করে তাদের জন্য এই এরিয়াতে তারা কি করবে? মানে এখানে তো মার্কেট পড়ে কনসলিডেশনে রয়েছে কদিন ধরে, ইনসাইড বার ইনসাইড বার ইনসাইড বার চলতে চলছে চলছে, এই জায়গাটাতে কি করবে তখন? তখন তুমি কি দেখলে, মেজার করলে যে এখানে দেখো থ্রি ক্যান্ডেল হয়েছে তো, বাট এখানে ধরো হয়, বাট বাই সাইড এন্ড সেল সাইড তো কমপ্লিট হয়েছে। থ্রি ক্যান্ডেল ফরমেশনটা এখানে এই কারণে দেখি, দুটো পয়েন্টকে একবারে কনস্ট্যান্ট করার জন্য, যে এই দুটো পয়েন্ট যাতে ব্রেক না হয়। ঠিক আছে, দরকার নেই, তুমি যদি এখানে এসএসএল যদি দেখে নাও, যে হান্ট হয়ে গেছে, পিএসএল হান্ট হয়ে গেছে, এন্ড এই জায়গাতে তোমার থ্রি ক্যান্ডেল ধরে ডান হয়ে গেছে, তুমি এখান থেকে মানে তুমি কোয়াড্রেন্ট না, তুমি 50% লেভেল মার্ক করতে পারো। এই এরিয়াটা, এই এরিয়াটা বরাবর মার্কেট কি করবে, কনসলিডেট করবে। তো মার্কেট এই এরিয়াতে কনসলিডেট করছে বটে। ঠিক আছে, এবার ধরো তুমি কি করবে, নাও হোয়াট ইউ উইল ডু, থ্রি ক্যান্ডেল এখানে ডান, এই জায়গাটাতে ডান, এই এরিয়াতে তোমার ডান, বিএসএল এসএসএল ডান, থ্রি ক্যান্ডেল তোমার হচ্ছে এই এরিয়াতে ডান। এবার এইখানে মার্কেট কনসলিডেশনের কিন্তু পাওয়ার থাকে, কনসলিডেশন করার কিন্তু একটা টেন্ডেন্সি থাকে। এখন তোমার নিয়ারেস্ট যে হাই আর নিয়ারেস্ট ফর্মিং লো, নিয়ারেস্ট ফর্মিং লো আর নিয়ারেস্ট ফর্মিং হাই হচ্ছে এটা। ঠিক আছে, তুমি এখানে কি করতে পারো, কোয়াড্রেন্টের তোমার হচ্ছে ইউজ করতে পারো, কোয়াড্রেন্টের ইউজ করতে পারো। কিরকম ভাবে, কোয়াড্রেন্টে তুমি টানবে ফিবোনাকি লেভেলে এরকম ভাবে, 0, 0.5, 1, 0.75, 0.25। অ্যান্ড কোয়াড্রেন্টের সঙ্গে তোমার যদি কি বলে ওটাকে, বলো না, তোমার পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে তোমার পিডিআর এর যদি রিলেশন থাকে,
একই লেভেলে যদি এক্সিস্ট করে অবভিয়াসলি তোমাকে সেখান থেকে নিতে হবে। আর তোমাকে বলেছি যে 0.25 হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার এখান থেকে এই পার্টটা হচ্ছে তোমার লোয়ার ডিসকাউন্ট এরিয়া। লোয়ার ডিসকাউন্ট এরিয়া এই পার্টে ট্যাপ করলে হাই অ্যাকুরেট ট্রেড আসে এখান থেকে। তুমি এখান থেকে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে ট্রেড নিতে পারো। আমি জানি না যাবে কিনা এটা। চলে আসে, ঠিক আছে, এখান থেকে গিয়ে তুমি ট্রেড নিতে পারো। এটা 15 মিনিট টাইম ফ্রেম, 45 মিনিট, 15 মিনিটে গেলে হয়তো আসবে না। দেখে নি তবু আসে কিনা। চলে এসছে। ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে তুমি এখান থেকে এন্ট্রি ইউ ক্যান কনসিডার ফ্রম দিস পয়েন্ট। এখান থেকে তুমি হচ্ছে এন্ট্রি নিতে পারো, বিকজ লোয়ার কোয়াড্রেন্ট যেটা হয় বা লোয়ার ডিসকাউন্ট যেটা হয় ওখান থেকে মার্কেট ট্র্যাপ করে দেবে। তুমি তারপর থ্রি ক্যান্ডেল ফরমেশন থেকে এখান থেকেও এন্ট্রি নিতে পারো যেরকম তোমার ইচ্ছে। ঠিক আছে, কোয়াড্রেন্ট এরিয়াতে ধরো তুমি ট্রেড নিবে, তারপর তুমি কি করলে না আবার হায়ার টাইম ফ্রেমে ধরো তুমি শিফট করলে। তুমি ধরো আবার ধরো হায়ার টাইম ফ্রেমে তুমি ধরো শিফট করলে। তা তোমার নিয়ারেস্ট ফর্মিং লো তাহলে কোনটা হচ্ছে? এটা হয়ে গেল হাই, ধরো এটাই তোমার আছে। এটা থেকে নিয়ারেস্ট ফর্মিং লো ধরো তোমার এটাতে শিফট করে গেল 4 আওয়ার। কোয়াড্রেন্ট তুমি এখনো প্লে করবে, তখন তোমার এটা থেকে এটা তোমার আসবে ফর্মিং হাই। ঠিক আছে, এটা তোমার আসবে তোমার ফর্মিং। এবার তুমি বলবে স্যার এই জায়গাটাতে তো স্যার রেসপেক্ট দেয়নি, বডি দিয়ে দিয়েছে, তুমি তবুও এটাকে ব্রেক করেনি। কোয়াড্রেন্ট কিন্তু ব্রেক করেনি, কোয়াড্রেন্টের মধ্যেই প্লে হচ্ছে এখন। এটা ছিল প্রাইস কোয়াড্রেন্ট, আমাদের আরেকটা ক্লাস হবে হচ্ছে টাইম কোয়াড্রেন্টের উপরে, যেটা কতক্ষণ প্লে করতে পারে। টাইম প্রাইস থিওরি হচ্ছে এটাই, যে আমরা শুধুমাত্র প্রাইসকে নিয়ে চললে হবে না, আমাদেরকে টাইমকে নিয়েও চলতে হবে। সো হাউ মাচ টাইম উইল প্লে দিস কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্টের মধ্যেই পুরোটা কিন্তু প্লে হবে। এটা কিন্তু একবারও 1 আর 0 কে এখনো পর্যন্ত ব্রেক করবে না। টাইমটা করে কিরকম ডিপেন্ড করে সেটা আমরা অন্য একটা ক্লাসে ডিসকাস করব। তখন তোমার এটা পুরো লেকচারটা কমপ্লিট হয়ে যাবে যে কোয়াড্রেন্টের পার্টটা কিরকম ভাবে প্লে হচ্ছে। এটা যে তোমার পুরো প্রাইস বেসড কোয়াড্রেন্ট, যেটা হচ্ছে তুমি প্রাইসের থ্রু দিয়ে তুমি দেখছো যে কোন কোন পয়েন্টকে মার্কেট রেসপেক্ট দেবে, বাট কতক্ষণ রেসপেক্ট দেবে সেটা তোমাকে কে বলবে? দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, তো তুমি কি করলে লোয়ার টাইম ফ্রেমে ধরো শিফট করলো 1 আওয়ার। ভ্যালু গ্যাপ। মার্কেট যখন 0.25 এর কোয়াড্রেন্ট, মানে এটা যখন এইখানের কোয়াড্রেন্ট ছিল, এটাকে রেসপেক্ট দেওয়ার পর মার্কেট রেসপেক্ট দিচ্ছে 0.5 লেভেলের কোয়াড্রেন্টটাকে। দেখো এই জায়গাটা, এন্ড এটাকে মার্কেট এখানে তোমার সাপোর্ট বানিয়ে এখান থেকে আবার উঠবে। কারণ তুমি যখন এখানে এন্ট্রি নিয়ে নিয়েছিলে তোমার টার্গেট থাকবে হচ্ছে 0.75 এর পর্যন্ত, 0.75 এর পর্যন্ত। এবার তুমি ওপরের দিকে কোয়াড্রেন্টটাকে বেশি এখানে কি বলে মানে বেশি অ্যাকুরেট কেন মানছো?
বিকজ তুমি জানো যে তোমার হায়ার টাইম ফ্রেমে সুইপ নিচের দিকে হয়েছে, তাই তোমার মার্কেট যে বায়াস বা মার্কেটে যে টেন্ডেন্সি ওপরের দিকে যাওয়ার রয়েছে, তাই জন্য তোমার এই ট্রেডটা বেশি অ্যাকুরেট হবে। ও নিচ থেকে ওপরের দিকে যাওয়ার ট্রেডটা হচ্ছে তোমার বেশি অ্যাকুরেট হবে, নাকি ওপর থেকে নিচে আসার। তাই জন্য তুমি এই জায়গাটা তুমি দেখতেও পারবে যে এই যেখানে ট্রেড গুলো ম্যাক্সিমাম নিচের লেভেলস গুলোকে বেশি রেসপেক্ট দেবে, মানে তোমার ডিসকাউন্ট পোর্শনটাকে, কোয়াড্রেন্টের ডিসকাউন্ট এরিয়াগুলোকে বেশি রেসপেক্ট দেবে। 0.5, 0.25 আর 0.75 এবং 1 কে কম রেসপেক্ট দেবে। ঠিক আছে? তুমি দেখো এই জায়গাটায় কনসলিডেট করে মার্কেট ধরো এখান থেকে ডান করলো, ধরো আমি ধরো ওপরের দিকে ট্রেড ধরো নিলাম না বাই এনি চান্স, ঠিক আছে, ধরো নিলাম না, তুমি তখন দেখবে যে লোয়ার টাইম ফ্রেমে বা এইখানে যে পয়েন্ট অফ ইন্টারেস্টে কোথায় ধরো ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, কোথায় কোয়াড্রেন্টের লোয়ার লেভেলস গুলো ধরো রয়েছে। এবার তুমি কি দেখলে এই জায়গাটাতে তোমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে 15 মিনিট টাইম ফ্রেম, তোমার ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে এখানে 15 মিনিট টাইম, অ্যান্ড 30 মিনিটও তুমি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তুমি দেখতে পাচ্ছ। অ্যান্ড ইন্ডুসমেন্টের কনসেপ্টকেও তুমি ভুলবে না এই জায়গাটাতে। তো এখানে ব্যাপারটা হচ্ছে তোমার প্রাইস লেভেলের সঙ্গে তোমার কোয়াড্রেন্ট ম্যাচ করছে কিনা, অর্থাৎ যেখানে ধরো ফেয়ার ভ্যালু গ্যাপ ফর্ম হচ্ছে, সেই ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে সেই জায়গাটায় কোনো কোয়াড্রেন্ট আছে কিনা। হায়ার টাইম ফ্রেমে প্রবলেমটা কি হচ্ছে, মানে সরি, এখানে হায়ার কোয়াড্রেন্টে প্রবলেমটা কি হচ্ছে, যে জায়গাটা তোমার প্রিমিয়াম এরিয়া রয়েছে, সেইখানে কিন্তু কোনো রকম এপিজি প্রথমত ফর্ম হচ্ছে না ওপরের দিকে, কারণ মার্কেট কন্ডিশন তো ওপরের দিকে রয়েছে, মার্কেট তো উপরের দিকে যাবে। আর উপরের দিকে যদি কোনো এপিজি ফর্মও হয় সেটা মার্কেট ব্রেক করবে, স্বাভাবিক, কারণ মার্কেটের কন্ডিশন ওপর দিকে রয়েছে। এবং তোমাকে একটা এখানে হাইপোথেটিক্যাল কন্ডিশন বলছি, ধরো 0.75 কোয়াড্রেন্টে ধরো এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হলো, সাপোজ ধর এই ট্রেডটা কিন্তু লো প্রবাবিলিস্টিক হয়ে যাবে, কারণ তুমি জানো তোমার মার্কেট কন্ডিশন ওপর দিকে রয়েছে, তুমি নিচের থেকে কোনো নিতে পারবে না, মানে তুমি ওপর থেকে নিচের দিকে ট্রেড নিতে পারবে না, তোমাকে ট্রেড করতে হবে ডিসকাউন্ট এরিয়ার কোয়াড্রেন্ট থেকে। এখানেও দেখো এই জায়গাটা তোমার ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এবং এই জায়গাটা তোমার হচ্ছে কোয়াড্রেন্ট লেভেল আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করার সাথে সাথে কিন্তু মার্কেট এখান থেকে উঠতে পারতো, বাট মার্কেট ওঠেনি। মার্কেটে ওকে, তো হচ্ছে ডিসকাউন্ট এরিয়া যেটা রয়েছে, মার্কেট কিন্তু এখান থেকেও ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ট্যাপ করে উঠতে পারত, বাট ওঠেনি কারণ হচ্ছে তোমাকে বলেছিলাম না, একটা হাইপোথেটিক্যাল প্রাইস লেভেল হয় যেটা কোয়াড্রেন্টের থ্রুতে ধরতে হবে, সেটা হচ্ছে এই 0.25, 0.75 লেভেলস। 0.25 লেভেল এখনো ট্যাপ করেনি, সো ইউ ক্যান ওয়েট ফর দ্যাট। দেখো এখান থেকেও যেতে পারতো মার্কেট, তখন তোমার অ্যাটলিস্ট তোমার ট্রেডটা মিস হতো, তোমার লস তো হতো না। বাট তুমি কি করলে 0.25 লেভেলে তোমার রয়েছে এই জায়গাটা তুমি কনফার্ম আরো কিরকম ভাবে হলে, সেল সাইড লিকুইডিটি হান্ট করেছে, তুমি প্রথমত তুমি 0.25 থেকে একটা ট্রেড নিতে পারো এখান থেকে, লোয়ার কোয়াড্রেন্ট 1 লেভেল পর্যন্ত তোমার এখানে থাকে, কারণ এটা ব্রেক হবে না এখানে, এটা শিওর এখানে তোমার ব্রেক হবে না। স্টপ লস রাখলে উপরের দিকে তুমি কত ট্রেড রাখবে, তুমি ধরো এটা রাখবে 1 পর্যন্ত। তুমি ধরো বাই এনি চান্স এই ধরো ট্রেডটা ধরো মিস করলে, 30 মিনিট টাইম ফ্রেম, 15 মিনিট টাইমে তুমি ধরো যেটা দেখছো কোয়াড্রেন্টের ক্ষেত্রে, তুমি এখান থেকে বাই সাইড এন্ড সেল সাইডের কনসেপ্টও লাগাতে পারো। সেল সাইড লিকুইডিটি হান্ট করলো, বাই সাইড লিকুইডিটি হান্ট করলো, এন্ড এখানে যে অর্ডার ব্লক রয়েছে যেটা আনট্যাপড আনমিটিগেটেড ছিল, তুমি এখান থেকেও ট্রেড নিতে পারো, বিকজ এটাও তোমার ওই ডিসকাউন্ট এরিয়াতে তোমার পড়ছে, এখান থেকেও তুমি ট্রেডকে তুমি গো অন করতে পারো। এটা হচ্ছে তুমি কনসলিডেশন এরিয়াতে কি করে তোমার ট্রেডটা নেবে, বা লোয়ার টাইম ফ্রেমে তুমি কি করে তোমার ট্রেডটা নেবে, এখানে ইউজ হচ্ছে তোমার কোয়াড্রেন্ট। ধরো আমি আরো অনেক জায়গায় তোমার ধরো এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। 4 আওয়ার টাইম ফ্রেমে তুমি এলে,
হুম, এই জায়গাটাতে যেমন ধরো সেল সাইড লিকুইডিটি হান্ট, বাই সাইড লিকুইডিটি হান্ট, দুটো হান্ট হলো। মার্কেটের মধ্যে লিকুইডিটি পড়ে নেই, 50% লেভেলে কনসলিডেশন হওয়ার কথা। থ্রি ক্যান্ডেল ফরমেশন ওপরে হয়েছে, নিচের দিকেও হয়েছে। তুমি 50% লেভেল টানো, দেখো এই রেঞ্জের মধ্যে তোমার মার্কেট হচ্ছে প্লে করছে, এই রেঞ্জের মধ্যে তোমার মার্কেট প্লে করছে। তো তুমি এতদিন কি করবে? আমি তোমাকে টাইম বেসড যেটা কি বলে ওটাকে কোয়াড্রেন্টটা পরে পড়াচ্ছি, বাট তুমি এখন প্রাইসের উপর ফোকাস করো, কারণ দুটোই তোমার লাগবে। এক একটা করে আগে গেছে, এখানে মার্কেট ধরো কনসলিডেট করছে, এন্ড তুমি জানো এখানে তোমার ডেলি লিকুইডিটি তোমার কি করছে, এইটা সুইপ এন্ড এটা সুইপ, দুটো লিকুইডিটি তোমার হচ্ছে সুইপ হয়েছে এই জায়গাটাতে। দুটো লিকুইডিটি তোমার ধরো সুইপ, তুমি জানো মার্কেটের তোমার টেন্ডেন্সি ধরো ওপর দিকে রয়েছে, মার্কেট টেন্ডেন্সি তোমার ধরো ওপর দিকে রয়েছে। তাহলে তুমি এখানে কি বুঝবে, যে তোমার এখানে 0.75 লেভেল যেটা রয়েছে, এটা উল্টো টানলাম, যাই হোক, মোটামুটি তোমার নিচের যে লোয়ার কোয়াড্রেন্ট যেটা রয়েছে, বা হচ্ছে লোয়ার ডিসকাউন্ট এরিয়া যেটা রয়েছে, সেটা যে 50% লেভেল, 0.75 হচ্ছে তোমার বেশি পরিমাণে রেসপেক্ট পাবে। আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে এই জায়গাটায় তোমার ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে কোয়াড্রেন্টের একটা ওভারল্যাপিং রয়েছে। তো তুমি বুঝতে পারছো এই জায়গাটা কতটা বেশি কিউরেট। তো ইউ ক্যান গো ফর ইট। তুমি যখনই দেখছো এই 50%, 0.75 লেভেল যখনই ট্যাপ হচ্ছে, তাছাড়া তোমার থ্রি কাইন্ড ফরমেশনের তো কনসেপ্ট আছেই। ডেটটা দেখে নিতে থাকো, এটা হচ্ছে তোমার 16th May 2025। 16th, কোয়াড্রেন্ট টু কোয়াড্রেন্ট তোমার হচ্ছে মুভমেন্ট গুলোকে তুমি করবে। ধরো এখানে লেভেলটা ধরো ট্যাপ হলো, এখানে যে তোমার 0.75 যে লেভেলটা ড্র আছে, এখানে ধরো তোমার ট্যাপ হলো। 1 আওয়ার টাইম ফ্রেমে তুমি এখান থেকে যদি ট্রেড প্ল্যান করো ওপর দিকে যাওয়ার, তুমি এখান থেকে 1:2 এর যে স্টপ লস যেটা তুমি রাখবে, এখান থেকে রাখবে ওপরের ধরো 50% লেভেল তোমার স্টপ লস থাকে, 0.05 পর্যন্ত তোমার ধরো এন্ট্রি থাকে। হলো এন্ট্রি, তুমি লিভ করে গেলে, ট্রেডে এন্ট্রি তোমার নিয়ে তুমি শেষ করলে। দেন নেক্সট টাইম যখন এটাকে মার্কেট ট্যাপ করবে, ধরো এই জায়গাটা তোমার রয়েছে একটা ধরো অর্ডার ব্লক, ঠিক আছে, যেটা ধরো আনমিটিগেটেড রয়েছে। আমি কেন বলছি ওপরে ট্রেড গুলো তুমি কম ট্রেড করবে, কারণ এইগুলো কিন্তু হাই প্রবাবিলিটি ট্রেড নয়, কারণ মার্কেট কন্ডিশন কি ওপর দিকে রয়েছে, নিচের দিকে নয়। তো তুমি যদি এখানে কনফিডেন্স পাও তবেই নেবে, নাহলে এই ট্রেড গুলোকে তুমি কিন্তু ছেড়ে দেবে, নিচের দিকে আসা ট্রেড গুলোকে তুমি ছাড়বে। তোমার এই সময় তোমার হচ্ছে মার্কেট যে টেন্ডেন্সি ওপর দিকে যাওয়ার, তো নিচ থেকে ওপরের ট্রেড গুলোকে তুমি ধরবে, ওপর থেকে নিচে আসা ট্রেড গুলোকে তুমি ছাড়বে। নিতেও পারো, কোনো বাঁধরা নেই, বাট ইটস মাই সাজেশন যে তুমি ওপর থেকে নিচে আসা ট্রেড গুলো এখানে ছেড়ে দেবে। হয়তো এখানে রেসপেক্ট পেয়েছে, এটা তো ব্রেকও করতে পারতো না মার্কেট, ঠিক আছে। এবার এখানে একটা তোমাকে টাইটেল সুপ কন্ডিশন তোমাকে দেখাচ্ছি। তুমি জানো যে এখানে তোমার হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, আর এই জায়গাটা তোমার 0.75% এর লেভেলটা রয়েছে, ধরো রয়েছে, ঠিক আছে। এই জায়গাটা তোমার কি আছে, লিকুইডিটি রয়েছে, সেল সাইড লিকুইডিটি। মার্কেট কন্ডিশন কি ওপর দিকে যাওয়ার, হায়ার টাইম ফ্রেমে তুমি দেখো, হায়ার টাইম ফ্রেমের কনফিডেন্সকে আমি নিয়ে চলছি কিন্তু ওপর দিকে যাওয়ার। এখান থেকে তুমি টাইটেল সুপ প্লে করতে পারো, কারণ তোমার এখানে হায়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, কোয়াড্রেন্টে 0.75 লেভেলটা রয়েছে, আর এই জায়গাটাতে তোমার রয়েছে আছে সেল সাইড লিকুইডিটি।
তুমি এখান থেকে টাইটেল সুপ প্লে করতে পারো, এখান থেকে সুইপ, এখান থেকে টাইটেল সুপ। টাইটেল সুপ কোনো কিন্তু অ্যালগোরিদম না, এটা তোমার বাই সাইড লিকুইডিটি পর্যন্ত বা তুমি 0.5 লেভেল পর্যন্ত তুমি রাখতে পারো তোমারটা। টাইটেল সুপ হচ্ছে একটা সেট আপ, যেটা পুরোটাই হচ্ছে লিকুইডিটির উপর প্লে করা হয়, লিকুইডিটির উপর প্লে করা, ঠিক আছে। এটা তুমি এটাকে বলা হয় তোমার কোয়াড্রেন্ট বেসড টাইটেল সুপ, যেটা কোয়াড্রেন্টের ভিতরে প্লে করা হয়। বাকি মার্কেট মেকারের টাইটেল সুপ আর তোমার হচ্ছে যেটা রিয়েল মার্কেট স্ট্রাকচারের টাইটেল সুপটা সেম জিনিসই হয়, যেটা রিভার্সালে এবং হচ্ছে কন্টিনিউয়াসনে তোমার প্লে করে। তুমি কি দেখলে যে তোমার এখানে আচ্ছা, এখানে তো এবার লোটা তোমার চেঞ্জ হয়ে গেছে, লো তোমার চেঞ্জ হয়ে গেছে, তুমি লোটাকে চেঞ্জ করে করে দিলে এই লেভেল, ঠিক আছে। লোটাকে ধরো তুমি চেঞ্জ করে দিলে, সেম ওটা আগেরটাও রাখতে পারো, বাট এটা তোমার বেশি পারফেক্ট হবে। তুমি কি দেখবে, এই যে ওপরের গুলোকে দেখবে মার্কেট প্রায় সময় ব্রেক করছে, বা 0 পয়েন্ট ওপরে যে 0.25 লেভেল যেটা রয়েছে, মার্কেট ওখান থেকে রিভার্স করে যাচ্ছে বা ওটা ট্যাপ করছে না, ঠিক আছে। বাকি তুমি দেখো এই জায়গাটাতে তোমার যখন ওটাকে ধরো তুমি চেঞ্জ করে দেবে, সেম ওটা আগেরটাও রাখতে পারো, বাট এটা তোমার বেশি পারফেক্ট হবে। তুমি কি দেখবে, এই যে ওপরের গুলোকে দেখবে মার্কেট প্রায় সময় ব্রেক করছে, বা 0 পয়েন্ট ওপরে যে 0.25 লেভেল যেটা রয়েছে, মার্কেট ওখান থেকে রিভার্স করে যাচ্ছে বা ওটা ট্যাপ করছে না, ঠিক আছে। বাকি তুমি দেখো এই জায়গাটাতে তোমার যখন এটা যখন তোমার 1 লেভেল ছিল, মার্কেট 0.75 লেভেলটাকে তোমার রেসপেক্ট দিয়েছে এখানে, অ্যান্ড রেসপেক্ট দেওয়ার পর তুমি যখন এটাকে তুমি যখন বানালে তোমার লোয়ার কোয়াড্রেন্টে ধরো হয়, এখানে দেখো 0.5 লেভেলটা এখানে ধরো রেসপেক্ট পাচ্ছে প্রত্যেকবার, ওপর থেকে নিচে আসে। 4 আওয়ার টাইম ফ্রেমে শিফট করলে এখানে তোমার লেফট আউট যে বিজিটা রয়েছে এই জায়গাটাতে 0.70 0.05 লেভেলের সাথে এটা ওভারল্যাপ, প্রায় প্রায় ওভারল্যাপ, বাট ওখানে নয়, ওখান থেকে কিন্তু মার্কেট রিভার্স করছে। দেন তুমি নিজের হাইটাকে এবার তুমি এখানে চেঞ্জ করতে পারো, এক সেকেন্ড। হাইটাকে তুমি এখানে চেঞ্জ করতে পারো, এটা তোমার নিয়ারেস্ট লো, এটা তোমার হচ্ছে নিয়ারেস্ট হাই এখনো পর্যন্ত। তো যেহেতু তোমার মার্কেট কন্ডিশন ধরো ওপর দিকে রয়েছে, তুমি তোমার ট্রেড 0.75, যেটা তোমার হচ্ছে ডিসকাউন্টের যে এরিয়াটা, তুমি যদি এটাকে উল্টো করে নাও এটা তোমার 0.25 হয়ে যাবে, তুমি যদি এটা এরকম ভাবে টানো তাহলে এটা 0.75, ওটা কোনো বড় ব্যাপার। বাট তোমার মেন রিজন হচ্ছে মানে মেন পয়েন্ট অফ ইন্টারেস্ট বা যেখান থেকে প্রাইস লেভেল যেটা তোমার আসবে সেটা কিন্তু 0.75 অ্যান্ড 0.25। বা যেহেতু এটা তোমার একটা আপসাইড ট্রেডের মধ্যে পড়বে, তো তুমি এখানে 0.75টাকে বেশি রেসপেক্ট দেবে। 1 আওয়ারে শিফট করলে লেফট আউট ফেয়ার ভ্যালু গ্যাপ এই লেভেলের সাথে এটা ওভারল্যাপ করে আছে, তুমি এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে তোমার এই লেভেল থেকে তুমি নিচের ফেয়ার ভ্যালু গ্যাপের এন্ডিং পর্যন্ত তুমি টার্গেট রেখে ওপর দিকে এন্ট্রি নিতে পারো, ওপর দিকে এন্ট্রি নিতে পারো। সো কোয়াড্রেন্টটা আমার দেখানোর এটাই রিজন ছিল যে যখন তুমি কনসলিডেশন এরিয়াতে যখন তুমি থাকবে, তোমার হচ্ছে মার্কেট বায়াস বা মার্কেট যদি টেন্ডেন্সি যদি ওপর দিকে থাকে, তাহলে তুমি নিচের যে ডিসকাউন্ট এরিয়ার যে তোমার কোয়াড্রেন্ট যেটা রয়েছে, ঠিক আছে,
যেটা তোমার হচ্ছে লোয়ার ডিসকাউন্ট এরিয়ার যে কোয়াড্রেন্ট যেটা রয়েছে সেখান থেকে তুমি প্লে করবে। বাট সেটা যদি ওপরের দিকে হয় তাহলে আপার যে প্রিমিয়াম এরিয়া যেটা রয়েছে সেখানে যে কোয়াড্রেন্ট সেখান থেকে তুমি প্লে করবে। এটা যে তোমার হচ্ছে আলটিমেট যে ট্রুথ যেটাকে বলা, এটাই তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে, বাট টাইটেল স্যুপটা আমি এবার ইন ডেপথ তোমাদেরকে বলছি। বাট এই দুটো জিনিসই কিন্তু তোমার অ্যালগোরিদমের মধ্যে পড়ে না, এই দুটো কিন্তু পড়ে তোমার সেট আপের মধ্যে। তো তোমার যত তুমি কনফিডেন্স এলিমেন্ট পাবে, ধরো তুমি এই জায়গাটা তুমি ধরো ইন্ডুসমেন্ট পেলে, সাপোজ ফর এক্সাম্পল তুমি ধরো এই জায়গাটা তুমি ধরো ইন্ডুসমেন্ট পেলে মিডল এরিয়াতে, অ্যান্ড এই জায়গায় তোমার এন্ট্রি আসছে, তখন তোমার এটা হাই কনফিডেন্স হয়ে যাবে। তুমি ধরো ইন্ডুসমেন্ট পেলে না, তখন লো কনফিডেন্স হয়ে যাবে। যেমনটা তোমার ট্রেডিং সেট আপে যেটা হয়। টার্টেল স্যুপ, টার্টেল স্যুপ তোমার তিন প্রকারের হয়। একটা হচ্ছে তোমার রিভার্সাল টার্টেল স্যুপ, একটা হচ্ছে তোমার কন্টিনিউয়েশন টার্টেল স্যুপ, একটা হচ্ছে তোমার কোয়াড্রেন্ট বেসড টার্টেল স্যুপ। ঠিক আছে, কোয়াড্রেন্ট বেসড টার্টেল স্যুপ, এটা হচ্ছে রিভার্সাল, এটা হচ্ছে কন্টিনিউয়েশন, এটা হচ্ছে তোমার কোয়াড্রেন্ট বেসড টার্টেল স্যুপ। কোয়াড্রেন্টটা কি রকম ভাবে প্লে হবে এক্ষুনি তোমাকে দেখালাম। ধরো কোয়াড্রেন্টের ধরো তোমার এখানে ধরো পাঁচটা লেভেল আছে। ঠিক আছে, কোয়াড্রেন্টের ধরো তোমার এখানে পাঁচখানা লেভেল আছে। এন্ড এটা যে কোয়াড্রেন্টটা তৈরি হয়েছে এটা ধরো তোমার আপসাইড যাওয়ার জন্য ধরো তোমার তৈরি হয়েছে। মানে এখানে তোমার এইটা বেশি প্লেয়েবল হবে, ডিসকাউন্ট এরিয়া বেশি প্লেয়েবল হবে, স্বাভাবিক, এটা সবাই জানে। তো এইখানে কি হলো না, এই যে তোমার 0.75, বা এটা তুমি যদি উল্টো করে নাও তাহলে 0.25 আসবে। এই লেভেল হওয়ার আগে বারবার এরকম ধরো উইক লাগাচ্ছে, এন্ড মার্কেট ধরো এখানে এটাকে সুইপ করছে, তখন এটা তোমার এখান থেকে প্লে হবে টার্টল স্যুপ। টার্টল স্যুপ মানে কিছুই না, টার্টল স্যুপ মানে হচ্ছে তোমার হাই এন্ড লিকুইডিটি সুইপটাই বলা আছে টার্টল স্যুপ। এখান থেকে টার্টল স্যুপ, এটাকে তোমার বলা হচ্ছে কোয়াড্রেন্ট বেসড টার্টল স্যুপ। ঠিক আছে, এবার তোমাকে রিভার্সাল এন্ড কন্টিনিউয়েশন টার্টল স্যুপটা তোমাকে ধরো বলছি। রিভার্সালটাকে বলি। ধরো তুমি 4 আওয়ার টাইম ফ্রেমে এই জায়গাতে কোনো ধরো ফেয়ার ভ্যালু গ্যাপ পেলে, হায়ার টাইম ফ্রেম 4 আওয়ার টাইম ফ্রেম, ঠিক আছে, আর ডে টাইম ফ্রেমও তুমি ধরতে পারো। তুমি ধরো রিয়েল মার্কেট স্ট্রাকচার ধরো তুমি লাগাচ্ছ, ঠিক আছে, 50% লেভেল ডান, এবং লোয়ার টাইম ফ্রেমে তুমি গিয়ে কি দেখলে, 4 আওয়ার টাইম ফ্রেমে বা 1 আওয়ার টাইম ফ্রেমে কি দেখলে, এই জায়গাটাতে তোমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। টার্টল স্যুপ তোমাকে হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফটের আগেই তোমাকে এন্ট্রি দেওয়ার চেষ্টা করো। আমি এটাকে অ্যাভয়েড করি এই কারণেই, কারণ এটা তোমার হচ্ছে এমএসএস হওয়ার আগে তোমাকে এন্ট্রি দেয়। বাট আমি সবসময় এটা বলি যে এমএসএস যতক্ষণ না তুমি কনফার্ম হবে না। কারণ মার্কেট যে কোনো সময় তোমাকে ট্র্যাপে ফেলতে পারে। বাট তুমি যদি খুব কনফিডেন্ট হও যে মার্কেট এখান থেকে করতে পারে, হ্যাঁ, তবে তোমাকে থ্রি ক্যান্ডেল ফরমেশনটাকে ধ্যানে রাখতেই হবে। মার্কেট ধরো এটাকে সুইপ করলো 15 মিনিট টাইম ফ্রেমে, 4 আওয়ার টাইম ফ্রেমে এখানে বিজি ছিল, এটা ধরো 1 ডে টাইম ফ্রেম, এটা ধরো 1 আওয়ারে বললাম, 4 আওয়ার না, 1 আওয়ারে। এন্ড তুমি 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করলে এন্ড তুমি দেখলে এই জায়গাটাতে তোমার একটা সেল সাইড লিকুইডিটি ছিল, হান্ট হয়ে গেছে, এন্ড এই জায়গায় তোমার থ্রি ক্যান্ডেল ফরমেশন তোমার ধরো ডান হয়ে গেছে। তুমি তখন এখান থেকে টাইটেল স্যুপ প্লে করতে পারো।
সরি। তো এখানে তোমার থ্রি কাইন্ড ফরমেশন যখন তোমার ডান হচ্ছে, তুমি এখান থেকে এন্ট্রি নিতে পারো, এটা টাইটেল সুপের হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, বাট তোমাকে হায়ার টাইম ফ্রেমের কনফিডেন্সটাকে নিয়ে চলতে হবে। বাট সমস্যাটা কি হচ্ছে, এটা তুমি এফবিজির আগেই তুমি এন্ট্রি নিচ্ছ। তোমাকে আমি আগে বলতাম না একটা এফবিজি, সরি, এমএসএস এর আগেই নিচ্ছ তো। তোমাকে আমি আগে বলতাম যে একটা হয় এমএসএস এর আগেও তোমার এন্ট্রি, সেটা টাইটেল সুপে সম্ভব। বাট তোমাকে পুরো ওভার কনফিডেন্স থাকতে হবে এই জায়গাটাতে। অবশ্যই তুমি এমএসএস এর পরে এখান থেকে এন্ট্রি পাবে, বাট টাইটেল সুপ তোমায় কি দেবে? স্নাইপার এন্ট্রি দেবে। তো আমি এটাকে সাধারণত অ্যাভয়েড করি। এটা রিভার্সালে হয়। ঠিক আছে, কন্টিনিউয়েশন বেসড টাইটেল সুপটা হচ্ছে তোমার আইডিএম বেসড হয়। ইন্ডুসমেন্ট বেস, যেটাকে আমরা ইন্ডুসমেন্ট বলতাম, এখানে সেটাকে টাইটেল সুপ মানে বলে থাকে। এবার ধরো এই জায়গাটা তোমার ধরো কি হবে, একটা ধরো বেল কাপ ফর্ম হবে, রিয়েল মার্কেট স্ট্রাকচার ধরো এই জায়গাটাতে ফর্ম হবে। এবার যে লেফট এরিয়া যেটা রয়েছে, এটা কি? এটা কন্টিনিউয়েশন এরিয়া না? হায়ার টাইম ফ্রেমের এখানে ধরো একটা হাই রয়েছে, এই হাইটাকে মার্কেট নিজে টার্গেট করে রাখে। তো এই এরিয়ার মধ্যে তুমি হচ্ছে কন্টিনিউয়েশন বেসড টাইটেল সুপ তুমি প্লে করতে পারো। কিরকম? 4 আওয়ার টাইম ফ্রেমে তুমি কি দেখলে, এই জায়গায় ধরো তোমার কি রয়েছে, একটা ধরো ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। 4 আওয়ারে ধরো একটা তোমার ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। ঠিক আছে, তুমি 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করলে, 15 মিনিট টাইম ফ্রেমে শিফট করবো, তুমি কি কি দেখলে এই জায়গাটা একটা লো তৈরি হচ্ছে থ্রি কাইন্ড ফরমেশন দিয়ে। ঠিক আছে, বা যেটাকে আমরা ধরো তোমার কি বলছিলাম, শর্ট টার্ম লো, এসটিএল ফর্ম হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, এসটিএল ফর্ম হচ্ছে। বাট এটা কি? এটা তো তোমার ব্রেকেবল এসটিএল হবে। বিকজ যতই হোক, এটা তোমার যতই তোমার লেফট সাইডের রিয়েল মার্কেট স্ট্রাকচারের দিকেই হোক না কেন, এসটিএলটা কেন ব্রেক হবে? বিকজ 4 আওয়ার টাইম ফ্রেমে এখানে একটা ধরো ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। তুমি বলতে না স্যার, এখানে তো আমার অনেক সময় এসটিএল গুলো ব্রেক হয়ে যায়। কেন ব্রেক হয়? টাইটেল সুপের জন্য, টাইটেল সুপ এন্ট্রির জন্য। এই এসএল গুলো অ্যাকচুয়ালি তোমার ইন্ডুসমেন্ট হয় বা এসএসএল হয়, সেল সাইড লিকুইডিটি হয়। মার্কেট এইটাকে হান্ট করে, ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করবে। এটা 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ, লোয়ার টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপ তুমি এখানে দেখতে পারো বা অর্ডার ব্লক দেখতে পারো। তুমি এখান থেকে এন্ট্রি নিয়ে নেবে। এটা হচ্ছে তোমার কন্টিনিউয়েশন বেসড টাইটেল সুপ। টাইটেল সুপের মেন কনসেপ্ট হচ্ছে তোমার সেল সাইড লিকুইডিটি হান্ট। এন্ড তুমি এখানে যেটাকে আমরা টাইটেল সুপ বলছি, সেটাই হচ্ছে তোমার এখানে আইটিএল ফর্ম হচ্ছে এখানে। আইটিএল ফর্মও আবার উপর দিকে যাচ্ছে। সিম্পল। এটা তোমার ছিল তিনখানা টাইটেল সুপ। খুব টাফ জিনিস কিন্তু নয়। বাট এটা মার্কেটের মধ্যে খুব একটু ট্রাই করবে কম প্লে করা, বিকজ আমাদের কাছে অনেক এলিমেন্টস রয়েছে ট্রেড করার জন্য। তো অন্য মার্কেটেই যাই, ধরো এক্স ইউএসডি করে যাই। সিপিআই করি। যেমন তুমি তোমার উইকলি অ্যান্ড মান্থলি বায়াস যেগুলো, ওগুলো তুমি করবেই, ওগুলো আমি বেশি আর আমি বলছি না। ঠিক আছে, ওগুলো অবশ্যই এগুলো সাথে নিয়ে চলবে। ওগুলো বলতে গেলে আবার আমার লেকচার লম্বা হয়ে যাবে, সেই জন্য ওগুলো আমি বারবার রিপিট করছি না। উইকলি অ্যান্ড মান্থলি যে লো হাই, ওইগুলো ওগুলো তুমি দেখতে থাকো। ঠিক আছে, ধরো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল ডেলি টাইম ফ্রেম, 17ই সেপ্টেম্বর। ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তুমি বলবে স্যার এই জায়গাটায় ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে আহ, একটা ধরো এসএসএল ছিল, স্যার এটা কি আমি স্যার লিকুইডিটি সুইপ হিসেবে ধরবো? তো ঠিকই, বাট এইটাকে কি আমি টাইটেল সুপ হিসেবে ধরতে পারবো? এটাই টাইটেল সুপ হবে না। কেন বলছি? টাইটেল সুপের কথা অর্থ হচ্ছে স্লো। স্লো মিন্স কম সুইপ হবে, বাট ভালো এন্ট্রি দেবে। এটা সুইপটা কিন্তু অনেকটা বড়। এটা কেন টাইটেল সুপ হবে না তোমাকে বলছি।
এটা যে তোমার প্রাইস রেঞ্জ বা সুইপটা যেটা রয়েছে এটা অনেক বড় সুইপ। 79 পিপস বা 79 পয়েন্টস ধরো এখানে সুইপ হচ্ছে এই জায়গাটাতে। সো এটা তোমার টাইটেল সুইপ তোমার ধরো হবে না। এখানে রিভার্সাল টাইটেল সুইপ কখন হতো? ধরো এই লোটা যদি মোটামুটি ধরো তোমার 10-20 পিপসের যদি সুইপ যদি হতো তখন এটাকে তুমি ধরতে পারতে। আমি এটা লিখেও দিচ্ছি এই জায়গাটাতে। দেখো এটা কোনদিন মাইকেল চার্লস্টন বলেনি, বাট যেহেতু আমি নিজে অনেকবার ট্রাই করেছি বা নিজের আমার এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেই জন্য তোমাকে বলছি। টার্টেল সুপ হয়ে তোমার 10-20 পিপসের যদি তোমার সুইপ হয়, তুমি এটাকে টার্টেল সুপ হিসেবে প্লে করতে পারো। ঠিক আছে, বাট এখানে সুইপ ইজ 79 পয়েন্টস এর সুইপ। সো ইটস ভেরি আনঅবভিয়াস, ইটস ভেরি আনঅবভিয়াস। যেমন ধরো 4 আওয়ার টাইম ফ্রেম আছে, এখানে ধরো তোমার, তুমি জানো যে না এখান থেকে স্যার আমার আরআইটিএল যেটা হয় আরআইটিএল ফর্ম হচ্ছে এখান থেকে প্লে নিচ্ছি, ঠিক আছে আমি বুঝলাম আরআইটিএল দিয়ে তুমি ধরো করছো, বাট তুমি টাইটেল সুপ দিয়ে কিরকম ভাবে করবে? কর্নমের টাইম ফ্রেম আছে, এখানে ধরো তোমার ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, তুমি এখান থেকে প্রাইস রেঞ্জটা ধরো মাপ কত, 29 পয়েন্টস সি, এটা তুমি টাইটেল সুপ প্লে করতে পারো। প্লে করতে পারবে না ইন দ্য সেন্স তুমি দেখো তার, এটা তুমি প্লে করতে পারতে তোমার তাহলে এখানে লস হতো না, এই জায়গা থেকে মার্কেট আসতো না নিচের দিকে। সো এইটা যদি তোমার 10-20 পয়েন্টস তোমার যদি সুইপ হতে হবে, তার বেশি সুইপ হলে এখানে হবে না, সেখানে তুমি টাইটেল সুপ প্লে করতে পারবে না। জানি তোমার এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ধরো তোমার রয়েছে, বাট ইউ ক্যান প্লে দিস। তুমি ধরো এখানে মেজার করলে এটা ধরো একটা সেল সাইড লিকুইডিটি রয়েছে 29 পয়েন্টস, তুমি প্লে করতে ধরো পারবে না। তুমি 4 আওয়ারে গেলে এফবিজি ছাড়াও তুমি রেলসু প্লে করতে পারো। আমি যেমন এখানে এফবিজি দেখছি বা অর্ডার ব্লক দেখছি, যদি নাও থাকে তুমি তাও রেলসু প্লে করতে পারো, যে কোনো লিকুইডিটি সুইপকে তুমি তুমি সেখান থেকে প্লে করতে পারো, বাট সেগুলোকে আমি কনসিডার এই কারণে করি না, কারণ সেগুলো তোমার হাই প্রবাবিলিস্টিক হয় না। যেটা হাই প্রবাবিলিস্টিক নয় সেটা কখনই হাই প্রবাবিলিস্টিক নয়। এমনকি মাইকেল হাইডেলস্টোন তোমাদেরকে এটাকেও তোমার সুপ দেখিয়েছে অনেক সময়, এই ধরনের রেঞ্জগুলোকেও তোমার টার্টেল সুপ দেখিয়েছে। ঠিক আছে, কেননা বলবে তোমার এখানে এত বড় ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে 4 আওয়ার টাইম পিরিয়ড, ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে তোমার ট্রেড হচ্ছে, তো অবশ্যই তোমার নিচের দিকে যাওয়ার কথা। তুমি সেটাকে অন্য কিছু বলতে পারো, তুমি সেটাকে টাইটেল সুপ বলতে পারবে না। টাইটেল সুপ কেন বলতে পারবে না? বিকজ ওখানে সুইপটা বড় আছে, সুইপ ছোট হতে হবে টাইটেল সুপ। এন্ট্রি প্রিসাইজ হবে। কি বললাম? এন্ট্রি প্রিসাইজ হবে, ছোট এন্ট্রি হবে। ঠিক আছে, আহ তোমাকে আমি এক্সাম্পল দেখাচ্ছি দাঁড়াও। সাপোজ ধরো 4 আওয়ার টাইম ফ্রেম তো, ধরো তোমার এখানে ধরো লিকুইডিটি সুইপ ডান আছে, 1 আওয়ারে শিফট করলে তুমি এই সুইপটা যেটা রয়েছে এটাকে টাইটেল সুপ বলতে পারতে তখনই যদি এই জায়গায় তোমার কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতো। আমার কথাটা বোঝার চেষ্টা করো। এবার আমি এটা 1 আওয়ারে আছে, তুমি এটা 15 মিনিট টাইম ফ্রেম তুমি দেখতে পারো। ঠিক আছে, অর্থাৎ এখানে এটা কিন্তু ওয়ান টাইপ অফ লিকুইডিটিরই কথা বলা হচ্ছে বা ইনভেস্টমেন্টেরই কথা বলা হচ্ছে। যে ইন্ডুসমেন্ট হলো তুমি এখান থেকে নিচে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেড নিতে পারো। এখানে ইন্ডুসমেন্টটাকে তোমার সেল সাইড লিকুইডিটি ধরা হচ্ছে,
আর এই সেল সাইড লিকুইডিটাকে মার্কেট যখন হান্ট করছে অ্যান্ড ফেয়ার ভ্যালু গ্যাপ যখন ট্যাপ করছে, এখান থেকে তুমি এন্ট্রি নিচ্ছ। এখান থেকে তুমি ধরো এন্ট্রি নিচ্ছ, বিকজ এই সুইপটা তোমার হচ্ছে অনেক ছোট সুইপ। এইগুলোকে তুমি অ্যাজ আ টাইটেল সুইপ হিসেবে প্লে করতে পারো। খুব কম ফর্ম হবে, বা টাইটেল সুইপ যেগুলো হয় খুব মার্কেটে খুব কম ফর্ম হয়, এবং মার্কেটে ওটা প্রবাবিলিটিও কিন্তু অনেক কম থাকে। সাপোজ ফর এক্সাম্পল তোমাকে যদি আমি বলি আরো, ধরো 4 আওয়ারে এখানে ধরো একটা অর্ডার ফ্লো হয়েছে। ইউ ক্যান প্লে হেয়ার টাচ, প্রাইস রেঞ্জ মার্ক করবে, 10-20 পয়েন্টস এর মতো সুইপ হবে এই জায়গাটাতে। এই জায়গাটা তোমার একটা অর্ডার ফ্লো ছিল, ট্যাপ তুমি এখান থেকে টাইটেল সুপ প্লে করতে পারো। স্নাইপার এন্ট্রি দেয় তোমার, ঠিক আছে। বাট তোমাকে আরো একটা জিনিস বলে দিচ্ছি, টাইটেল সুপের সাথে তুমি এখানে 3 কাইন্ড ফরমেশনটাকেও দেখতে পারো। তো তুমি একটু হাই প্রবাবিলিস্টিক হয়ে যাবে, কারণ আমার উদ্দেশ্য তোমাকে প্রফিটেবল ট্রেডস জিনিসটা শেখানো, যে তুমি কি করে প্রফিটেবল ট্রেডস নিতে পারো। তো তুমি এখানে টাইটেল সুপের সাথে তুমি 3 কাইন্ড ফরমেশনটাকে কনভার্জ করতে পারো, যে স্যার এখানে ম্যানিপুলেশন হওয়ার পর এখানে একটা ডিস্ট্রিবিউশন রয়েছে, সরি এখানে একটা এক্সপেনশন রয়েছে, ঠিক আছে, এখানে একটা এক্সপেনশন রয়েছে। তো তুমি এখানে হওয়ার পর তুমি এখান থেকে অ্যাজ এ এন্ট্রি নিতে পারো এই জায়গা থেকে। এবার লোয়ার টাইম ফ্রেমে গেলে তুমি যদি 30 মিনিট 15 মিনিটে গেলে তুমি যদি এখানে 3 ক্যান্ডেল দেখতে পাও, তুমি এখান থেকে এন্ট্রি নিতে পারো। এটা হচ্ছে টাইটেল সুপ, এটাই হচ্ছে টাইটেল সুপ। কন্টিনিউয়েশন বেসড এখানে টাইটেল সুপ এখানে প্লে হচ্ছে। রিভার্সাল গুলো এই জায়গাগুলোতে হয় যেখান থেকে মার্কেট রিভার্স করে বিফোর দ্য এমএসএস, ঠিক আছে। দিস ইজ দ্য টোটাল থিং অ্যাবাউট কোয়াড্রেন্ট অ্যান্ড টাইটেল সুপ। এগুলো আমরা তখন প্লে করি যখন আমার কাছে কনফিডেন্স এলিমেন্ট কম থাকে। ধরো কোনো জায়গায় মার্কেট কনসলিডেট করছে, সেই জায়গাটা তুমি কি করলে না কোয়াড্রেন্ট ইউজ করবে। কোয়াড্রেন্টে কিরকম ইউজ করবে, কোয়াড্রেন্টটাকে ইউজ করবে পিডিআর এর সঙ্গে, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, এগুলোর সাথে। টাইটেল সুপ কখন ইউজ করবে, টাইটেল সুপ ইউজ করার দরকারই নেই। যদি তোমার কাছে যদি তোমার কাছে বাই সাইড সেল সাইড লিকুইডিটি হান্টের যদি ফুল কনসেপ্ট থাকে, তোমার কাছে যদি রিয়েল মার্কেট স্ট্রাকচার যদি ফুল কনসেপ্ট থাকে, তখন তুমি টাইটেল সুপটাকে প্লে করো। আরো একটা কন্ডিশন বলছি, যখন তুমি রিয়েল মার্কেট স্ট্রাকচারের লেফট সাইডে থাকবে, মানে যেটা তোমার প্রফিটেবল সাইড, যেখান থেকে তুমি ট্রেড নিচ্ছ, সেখানে যখন এসটিএলস গুলোকে মার্কেট ব্রেক করবে না, সেখানে তুমি টাইটেল সুপ প্লে করতে পারো। সেটাই তোমার ক্ষেত্রে বেস্ট হবে। কারণ আমিও মোটামুটি টাইটেল সুপ যখন প্লে করতাম, টাইটেল সুপ হচ্ছে খুব কম প্রবাবিলিস্টিক হয়, আমি রিয়েল মার্কেট স্ট্রাকচারের হচ্ছে লেফট সাইডেই কিন্তু প্লে করতাম। কারণ ওগুলো তোমাকে কি করে বলো তো, তোমার এফিসিয়েন্সি বাড়াবে। কারণ তুমি যদি এই এরিয়াতে তুমি টাইটেল সুপ প্লে করতে যাও, কারণ তুমি জানো না মার্কেট এইখানে তোমার ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ট্যাপ করবে কি করবে না। ট্যাপ করলো তারপর তুমি দেখলে আর এখানে তোমার রিয়েল মার্কেট স্ট্রাকচার ফর্ম হচ্ছে। সো এইখানে না প্লে করে টাইটেল সুপ প্লে করা ট্রাই করো এই জায়গাটাতে, যেটা তোমার অ্যাকচুয়ালি কিছু না, যেটা তোমার অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট হওয়ার পর কোনো পিডিআর ট্যাপ করে সেটাই তোমার টাইটেল সুপ হয় অ্যাকচুয়ালি। ওটাকে জাস্ট বাড়ি চাই টাইটেল সুপের নাম দেওয়া হচ্ছে, আর কিছুই না, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ লেকচার। এটা তোমার একটু প্র্যাকটিস করো। আমার নেক্সট লেকচারে হচ্ছে তোমার সিলভার বুলেট যেটা হয় ওটা, ওই অ্যালগোরিদমটা তোমরা দেখবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।